নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। রাজধানীর মিরপুরে জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির আমির শফিকুর রহমান, এবং তিনি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে? আমি এই মুহূর্তে আছি মিরপুরে, যেখানে জনসংযোগ করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা কিন্তু তার সেই জনসংযোগে আমরা রয়েছি। আমরা এর আগে দেখেছি তিনি কিন্তু একটু আগেই মিরপুরের এই মণিপুর উচ্চ বিদ্যালয়ে তিনি কিন্তু একটি নারী সমাবেশ করেছেন, একটি ব্যতিক্রমী ঘটনা যেটি আমরা দেখিনি এর আগে। আমরা দেখেছি যে জামায়াত ইসলামী তাদের নারী কর্মীদের নিয়ে একটি সমাবেশ করেছেন এবং মূলত জামায়াতের আমির সেখানে কিন্তু যে বিষয়টি উল্লেখ করেছেন, আমরা দেখেছি যে বিগত কয়েকদিনে কিন্তু জামায়াতের যে নারী কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং তাদেরকে শারীরিকভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে, সেটির প্রতিবাদ জানিয়েছেন তিনি। যেমনটি বলেছেন যে পরবর্তীতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তারা দলীয়ভাবে তারা পদক্ষেপ নেবেন, এবং তারা বলছেন যে যারা এ ধরনের হীন কাজ করেছেন তারা যেন জাতির কাছে ক্ষমা চান। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মানুষের ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তিনি কথা বলছেন, ভোট চাচ্ছেন দাঁড়িপাল্লার পক্ষে। এবং এখানে কিন্তু যে নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু সার্বিক নিরাপত্তার ব্যাপারে কিন্তু তার যে সরকারের তরফ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে সেটি অব্যাহত আছে। এবং সাধারণ মানুষ এবং উৎসুক জনতা ভোটাররা এই মিরপুরের, এটা কিন্তু ঢাকা 15 আসন, এবং তারা সবাই কিন্তু অধীর আগ্রহে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে তারা তাদের সঙ্গে কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিন্তু একটি জনবহুল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষে যে জনজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু তিনি অব্যাহত রাখার চেষ্টা করছেন। এবং আমি যদি বলি যে এই প্রচারণা কার্যক্রম কিন্তু দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে এখন এই মুহূর্তে কিন্তু তিনি আছেন ঢাকা 15-তে, এবং আগামীতে তিনি দেশের দক্ষিণাঞ্চলে চলে যাবেন এই প্রচারণা কার্যক্রম চালাতে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। মাহফুজার রহমান মিলন জানাচ্ছিলেন মিরপুর থেকে।